গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে তোমাদের কাছে। এই যে দেখো, আজকের বানাবো চিকেনের ভিন্দে আলু। তার জন্য চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতন। এই যে ভিনেগার নিয়ে নিচ্ছি, ভিন্দে আলুতে ভিনেগারের ভাগটাই বেশি লাগবে, তার জন্য এই যে বাটি করে যে ভিনেগার নিয়ে নিচ্ছি। দেখো এখানে 500 চিকেন নিয়েছি, দেখো এই এতটা মতন ভিনেগার দিয়ে দিচ্ছি। এই ভালো করে এবারে মেখে নেবো। আজকের কিন্তু আমি ক্যামেরা ধরেছি, আমার মেয়ে হচ্ছে যা সব কিছু দিচ্ছে, বলছে মা তুমি রোজ রোজ করো, আজকের আমাকে তুমি দাও, আমি তোমার হচ্ছে যে হেল্প করে দিই। তার জন্য মেয়ে সব কিছু দিয়ে ও মাখিয়ে দিল, আমি ক্যামেরা ধরলাম। আর এদিকে মাখিয়ে কিছুক্ষণ আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে, এটা সর্ষের তেলেই ভালো হবে, তাই জন্য সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে আর দুটো তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যে এই যে চিকেনটা দিয়ে দিলাম পরপর, চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে নেবো। আমি কিন্তু জল দেবো না, আর কিছু মশলাও দেবো না, যা দেওয়ার একবারে দিয়ে দিয়েছি। এই জলটা বেরোবে, এর থেকে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে। আর দেখো এই যে ফুটছে টকটক করে, এবারে আমি এই যে চাপা দিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে, আর আমি গ্যাসটা কমিয়ে দেবো। এবার আস্তে আস্তে ওটা হতে থাকবে। দেখো কতটা জল টেনে নিয়েছে, ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। এদিকে গামাখা থাকবে। ঢাকা দিয়ে দিয়ে এই দেখো চিকেনটা আমার প্রায় হয়ে এসছে, জলটাও টেনে নিয়েছে, এদিকে তেল ছেড়ে দিয়েছে। এরকমই থাকবে চিকেনটা। রেসিপিটা আমার রেডি, চিকেন ভিন্দে আলু। দেখতে থাকো রেসিপিটা তোমরা, নিশ্চয়ই তোমার